জাকাতের ফজিলত কেন জাকাত দেবেন জাকাত কতটা জরুরি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ প্রিয় ভাই ও বোনেরা ইসলাম শুধু নামাজ আর রোজার ধর্ম নয় ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আর এই ইসলামের ৫টি স্তম্ভের একটি হল জাকাত জাকাত কোনো দয়া নয় জাকাত কোনো অনুগ্রহ নয় জাকাত হল আল্লাহর পক্ষ থেকে ধনীদের ওপর আরোপিত একটি ফরজ ইবাদত আল্লাহ তাআলা কুরআনে বলেছেন তোমরা নামাজ কায়েম করো এবং জাকাত আদায় করো প্রিয় শ্রোতা জাকাত আমাদের সম্পদ কমায় না বরং জাকাত আমাদের সম্পদকে পবিত্র করে যে সম্পদের ভেতরে জাকাত নেই সে সম্পদে বরকত থাকে না আপনি কি জানেন জাকাত না দিলে শুধু গুনাহই হয় না বরং কিয়ামতের দিন সেই সম্পদই মানুষের জন্য শাস্তির কারণ হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি জাকাত আদায় করে না কিয়ামতের দিন তার সম্পদকে আগুনে গরম করে তার কপাল পিঠ ও পাশে দাগ দেওয়া হবে সুবহানাল্লাহ এটি কোনো হালকা কথা নয় তাহলে জাকাত কেন দেবেন প্রথমত জাকাত আল্লাহর হুকুম আর আল্লাহর হুকুম মানাই হল প্রকৃত ঈমান দ্বিতীয়ত জাকাত সমাজের গরিব ইয়েতিম বিধবা ও অসহায় মানুষের অধিকার তৃতীয়ত জাকাত মানুষের হৃদয়কে পরিষ্কার করে লোভ ও কৃপণতা দূর করে আর সবচেয়ে বড় কথা জাকাত দেওয়ার মাধ্যমে আল্লাহ আমাদের রিজিক বাড়িয়ে দেন প্রিয় ভাই ও বোনেরা জাকাত কতটা জরুরি তা বোঝার জন্য এটুকুই যথেষ্ট যে নামাজের পরই কোরআনে জাকাতের কথা এসেছে যে সমাজে জাকাত ঠিকভাবে আদায় হয় সে সমাজে ক্ষুধা থাকে না অসহায় থাকে না আর হিংসা বিদ্বেষও কমে যায় আজ আসুন আমরা সবাই নিয়ত করি আমাদের সম্পদ থেকে আল্লাহর নির্ধারিত হক আদায় করব গোপনে নিঃশব্দে শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য কারণ জাকাত সম্পদের নিরাপত্তা আত্মার পরিশুদ্ধি আর জান্নাতের পথে এক মহান ইবাদত আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিকভাবে জাকাত আদায় করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু